কিছুদিন আগে ছিল কৌশিকী অমাবস্যা। কৌশিকী অমাবস্যা মানেই তারা মায়ের দর্শন। সেই সুযোগেই আমরা চলে গেলাম মায়ের টানে মায়ের মন্দিরে তারাপীঠ। তার জন্য আমি রেডি হয়ে নিয়েছি বাড়ি থেকে। সেখান থেকে অটোয় করে চলে গেলাম বাপের বাড়ি। বাপের বাড়ি থেকে বাবা মা সবাই মিলে যাব তারাপীঠে। তো এই অটোয় করে চলে যাচ্ছি। তারপরে সোজা পৌঁছে গেছি বাপের বাড়িতে। বাপের বাড়ির রাস্তার সামনেই গাড়ি এসে হাজির। দেখুন ব্যাগ সব তুলছি। ব্যাগের ভারে আমি তো পুরো বেঁকেই যাচ্ছি আর কি। আমার ছেলে এবং আমার মা রাস্তায় দাঁড়িয়ে আছে, গাড়িতে উঠবে। সবাই গুছিয়ে নিয়েছে। আর পাশে দাঁড়িয়ে আছে আমার মামার বাড়ির দিদা। মামার বাড়ির দিদা থাকবে। গাড়িতে উঠেই আমার ছেলে চলে গেছে আমার বাবার কাছে। আমার বাবার সামনে বসেছে, সঙ্গে সঙ্গে আমার বাবার কোলে গিয়ে বসে পড়েছে। তারপর আমি আস্তে আস্তে সবাই মিলে চলে গেলাম। যেতে যেতেই অনেকটা সন্ধে হয়ে যাচ্ছিল। সন্ধ্যার দৃশ্যটাও একটু তুলে নিলাম। সেদিন প্রচণ্ড আকাশে মেঘ ছিল এবং খুব বৃষ্টিও হচ্ছিল। ভাবতেই পারিনি যে আমরা পৌঁছাতে পারবো। তো ঠাকুরের কৃপায় এবং তার ডাকে আস্তে আস্তে আমরা পৌঁছে গেলাম। তো অনেকটাই রাস্তায় সময় লাগে। বসিরহাট থেকে মোটামুটি তারাপীঠ মন্দিরে পৌঁছাতে আমাদের 7 ঘন্টা মতো সময় লেগেছিল। যদিও অনেকটা আগেই আমাদেরকে নামিয়ে দিয়েছিল। 14 কিলোমিটার মতো আগে আমাদেরকে নামিয়ে দিয়েছে, যেহেতু সেদিন ছিল অমাবস্যা এবং প্রচুর পরিমাণে ভক্তগণের সমাগম। তার জন্য গাড়ি ঢোকাতেই দেয়নি। তারাপীঠ তারণ বলে এখানে 14 কিলোমিটার আগে থেকে আমাদের এখানে গাড়িকে থেকে নামিয়ে দিয়েছে। এখান থেকে আমরা অটোয় করে পৌঁছে গেছিলাম হোটেলে। যে হোটেলে আমরা গিয়েছিলাম সেই হোটেলের নাম ছিল রক্তজবা। প্রচুর পরিমাণে সেদিন ভক্ত সমাগমের ভিড় ছিল, কারণ যেহেতু অমাবস্যা এবং খুব একটা ভালো দিন। আর তারাপীঠ মন্দিরে কৌশিক অমাবস্যা মানে খুবই বিখ্যাত। সবাই সেখানে যায় পুজো দেওয়ার জন্য, মায়ের দর্শনে। প্রচুর পরিমাণে রাস্তায় জ্যামও ছিল, খুবই সমস্যা একটু। তবুও চলে গিয়েছিলাম মায়ের ডাকে, তারা মায়ের দর্শনে। আমরা শুক্রবারে রাত্রে পৌঁছে গিয়েছিলাম। তারপর শনিবার দিন সকালে সকাল সকাল রেডি হয়ে নিলাম মন্দিরে যাওয়ার জন্য, মায়ের দর্শনের জন্য। এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি। রাস্তায় তো আগেও বলেছি প্রচুর পরিমাণে ভিড়। যেহেতু শুক্রবারেও অমাবস্যা ছিল, শুক্রবারেও অনেকে পুজো দিয়েছে এবং শনিবারে সকালে ও অনেকে পুজো দিচ্ছে। এই রাস্তায় যেতে যেতে একজন বাঁশি বাজাচ্ছে, মানে উনি আর কি বাঁশি বিক্রি করছে, তাও একটু ভিডিও করে নিলাম। খুব সুন্দর বাঁশি বাজাচ্ছিলেন উনিও এত সুন্দর সুন্দর বাঁশির সুরে সুরে গানের ভয়েস দিচ্ছিলেন, খুব ভালো লাগছিল। আর রাস্তায় কিন্তু প্রচুর পরিমাণে পুলিশরাও ছিল। তারা গার্ডের জন্য ছিল, মানে যেহেতু অনেক মানুষজন ছিল রাস্তায়। তারপর সেখান থেকে মায়ের দর্শন করে একটু একটা দোকান থেকে কিছু প্রসাদ কিনে নিলাম এবং সেখানেও একটু আমি, আমার মা এবং ছেলে একটু ফটোও তুলে নিলাম। মায়ের দর্শন পাওয়ার সেই দিন যে কী কষ্টসাধ্য এবং কত কষ্ট করে যে মায়ের দর্শন পেতে হয়েছে কী আর বলবো আপনাদের সঙ্গে। তবে আপনারা যদি চাইলে একটু ঘুরে আসতে পারেন, খুবই ভালো লাগবে আপনাদেরও, মনটাও খুব ভালো হয়ে যাবে। ওই দোকান থেকে অনেক একটু প্যারা সন্দেশ কিনে নিলাম। বাড়িতে সবাই আছে তাদের জন্য। খুব ভালো লাগছিল মায়ের স্থানে গিয়ে এবং মনটা অনেকটা শান্তিময় হয়ে যায়। তারপর ওখান থেকে মন্দির থেকে বেরিয়েই একটা আখের রসের দোকান, একটা দাদা আখের রস বানাচ্ছিলেন। তো ওনার থেকে একটু আখের রসও খেয়ে নিলাম। খুব সুন্দর করেছিলেন, একটু লেবু দিয়েছিলেন, বিট লবণ দিচ্ছিলেন এবং আখের রসটা তৈরি করছিলেন। আমি, মা, আমার হাজব্যান্ড এবং আমার ছেলে সবাই মিলে একটু আখের রসও খেয়ে নিলাম। খুব সুন্দরভাবে কিন্তু উনি পরিষ্কার পরিচ্ছন্নভাবে বানাচ্ছিলেন। সেখান থেকে ছেলের জন্য একটা ঢোল কিনেছিলাম, ও ঢোলের বায়না করছিল। তারপরে চলে গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে। প্রচুর পরিমাণে খিদে পেয়েছে, যেহেতু সকাল থেকে উপোস ছিলাম। 11টা 12টা বেজে গেছে। তারপরে একটু কিছু খেয়ে নিলাম। একটা রেস্টুরেন্ট থেকে ভাত এবং বিভিন্ন রকম নিরামিষ সবজি একটু খেয়ে নিলাম। তারপরে চলে আসলাম আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলটায়। হোটেলটা থেকে একটু উপরে উঠেই ছিল একটা রিসেপশন ঘর। সেখানে আধার কার্ড, আই কার্ড সব কিছু জমা দেওয়া হয়েছিল। তো সেগুলোও নিয়ে নিলাম। তারপর দেখুন এই হোটেলে কিন্তু লিফটেরও ব্যবস্থা আছে, সেটাও একটু ভিডিও করে নিলাম। তারপর লিফটের থেকে উঠে গেলাম, আমরা ছিলাম দোতলাতে। তো আগের দিনে অতটা রাত্রে আপনাদের পুরোপুরি দেখানো হয়নি। লিফটের থেকেও ওই বাইরের দৃশ্যটাও একটু তুলে ধরলাম।
কেমন লাগছে পুরো ভিডিওটা অবশ্যই একটু জানাবেন। তারপর আস্তে আস্তে আমরা ছিলাম দোতলাতে। দোতলায় উঠেই তারপরে আমরা চলে যাব যে আমরা যে রুমটায় ছিলাম। চলুন আপনাদেরকে দেখাই। অ্যাকচুয়ালি যে হোটেলটায় ছিলাম, হোটেলটা কিন্তু আগেও বলেছি আপনাদের সঙ্গে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আপনারা যদি কখনো যান অবশ্যই অনলাইনে বুক করে নিতে পারবেন। তারপর চলে গেলাম যে ঘরটায় আমরা ছিলাম সেই ঘরটায় ৩০৩ নম্বর রুমে। আমরা যে রুমটা নিয়েছিলাম তার বেডটা হলো এটা। পাশাপাশি আমরা দুটো রুম নিয়েছিলাম। মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, আগেও বলেছি আপনাদের সঙ্গে। তো আজকের মতো এই পর্যন্তই, তবে এখানেই শেষ নয়। পরবর্তী আরেকটা ভিডিওতে আপনাদের সঙ্গে এর পরের মুহূর্তগুলো তুলে ধরবো। কেমন হলো পুরো ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।